রঙও খেলেছে। হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে এঁচোড় চিংড়ির রেসিপিটা শেয়ার করব। অনেক বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ির রেসিপিটি করা হয়ে থাকে। আমার বোনের বান্ধবী বোনকে একটা এঁচোড় দিয়েছিল, সেই এঁচোড় থেকে বোন আবার আমাদেরকে অর্ধেকটা দিয়েছে। বোনের দেওয়া সেই এঁচোড়টি দিয়ে এঁচোড় চিংড়ির রেসিপিটি অতি সহজেই আমি বাড়িতে বানাবো এবং আপনারাও অতি সহজে বানাতে পারবেন। তার জন্য এই রেসিপিটি দেখতে হবে। এঁচোড়টির ওজন ছিল প্রায় 1 কেজি 250 গ্রামের মতন। এঁচোড়ের খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে বেছে ভালো করে জল দিয়ে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। অর্ধেক এঁচোড়ের ওজনটা 1 কেজি 250। গ্যাস অন করে সেদ্ধ করবার জন্য বসিয়ে দিলাম। এঁচোড়ের পিসগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেবার কিছুক্ষণ পর চলে এলাম। এবার দেখতে হবে এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়ের কয়েকটা পিস নামিয়ে দেখলাম, এঁচোড়ের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম ধরনের সেদ্ধটা করতে হবে। এবার সেদ্ধ এঁচোড়গুলো নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা এঁচোড়ের পিসগুলোর জল ঝরিয়ে নিতে হবে। এঁচোড়ের পরিমাণ বুঝে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এঁচোড়টা যে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা ফেলিনি, সেই জলের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই উনুনের মধ্যে এঁচোড়গুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুর পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই এঁচোড়গুলোকে ভেজে নেব, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলেও করতে পারেন। ভালো করে জল ঝরে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে আমি সেদ্ধ করা এঁচোড়গুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এঁচোড়গুলোকে ভেজে নিতে হবে। এখানে যে আলুটাকে আমি সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলোর জল ঝরিয়ে নিচ্ছি। এঁচোড়ের পিসগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা আলুর পিসগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে ভেজে নিতে হবে। আলুর পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে 200 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি। সেগুলো আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি।
তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচিগুলো বাদামি আকারের ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি আর শুকনো লঙ্কার পরিমাণটা একদম সামান্য পরিমাণে দিয়েছি। বলতে গেলে 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সেদ্ধ করবার সময় হলুদ দিয়েছিলাম বলে তাই এখন হলুদটা কম দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এর আগে আলু ও এঁচড় ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণেই দিলাম। দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম ধনে বাটা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এইরকমভাবে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা কষানোর পর ভেজে রাখা আলু ও এঁচড় দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম করে দিলে তাহলে রান্নাটা কিন্তু স্বাদ হবে। পরে আরও জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এঁচড় চিংড়ির কালারটা খুব দারুণ হয়েছে। গ্রেভিটা অনেকটা শুকিয়েও এসছে প্রায়। আমি এর মধ্যে কোনো আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন অ্যাজ ইউ লাইক। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেবার পর আর কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারাও কিন্তু এরকমভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে। 5 মিনিটের মতো রান্না হতে দেব। তৈরি হয়ে গেছে এঁচড় চিংড়ি। গ্যাস অফ করে দিলাম। এবার পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি।
আমার এই এঁচোড় চিংড়ির রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। যারা নতুন আমার চ্যানেল আনন্দের রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনটি ক্লিক করবেন, তাতে আমার নতুন ভিডিওটি আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।